ওর নাম সিনথিয়া। ওর বোন, ছোট বোন রাইসা মনি, আপনারা সবাই হয়তো জানেন, ওর অনেকই হয়েছে। তো রাইসা মনিকে পাওয়া গেছে, ও ও ও এখন আর নাই। ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল, কিছু কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল, ওদেরকে কেউ হেল্পও করতেছিল না, শুধু ভিডিও করতেছিল, যেটা আসলে অনেক বেশি অমানবিক ছিল। আমাদের ছুটির টাইম আমরা, আচ্ছা আমি সিনথিয়া, আমি ফাইসা, আমি এই স্কুলের ক্লাস 8-এ পড়ি, বাংলা মিডিয়ামে। তো আমাদের তখন স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে আমরা যেহেতু ভলেন্টিয়ার, আমাদের একটু বাহিরে দাঁড়াতে হয়। তো আমরা বাহির থেকে এসে আমরা ক্লাসে খেতে গেছি, কারণ আমাদের কোচিং করতে হয়। আমরা লাঞ্চ করতেছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে। হঠাৎ একটা সাউন্ড হলো, লাইক আমাদের এখান থেকে সবসময় প্লেন যায়, তো আমি মনে করলাম যে হয়তো আজকে প্লেন আর একটু বেশি নিচ দিয়ে যাইতেছে, বাট সাউন্ডটা অনেক বেশি মানে অন্যরকম ছিল। তারপরে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার অনেক জোরে একটা সাউন্ড হয়েছে। তারপরে আমি বসে খাচ্ছিলাম, আমি মনে করছি হয়তো বল টল লাগছে কিছু। আমার একটা ফ্রেন্ড উঠে গিয়ে বাইরে এসে দেখে ধোঁয়া উঠতেছে, ও চিল্লায় উঠছে। তারপরে আমরা বাইরে আসার পরে দেখি মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, টুকরো টুকরো হাত পাই সব আমাদের চোখের সামনে নিয়ে যাওয়া হলো। এখান দিয়ে আমরা এদিক দিয়ে কতক্ষণ আমাদের টিচার্সদের সাথে কথা বললাম, টিচাররা বললো বের হয়ে যেতে। তারপরে আমরা সবাই বের হয়ে চলে আসছি। আর এদিক দিয়ে অনেক বেশি আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল। ফায়ার সার্ভিসরা একবার আগুন নিভিয়ে ফেলছিল, তারপরে আমরা এদিকে এসে দাঁড়াইছিলাম, মানে নিভানোর পরে হঠাৎ করে আবার জ্বলে উঠছে, এইভাবে জ্বলে উঠছে। এই বিল্ডিংয়ে অনেকে আটকায় ছিল, ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল, কিছু কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল, ওদেরকে কেউ হেল্পও করতেছিল না, শুধু ভিডিও করতেছিল, যেটা আসলে অনেক বেশি অমানবিক ছিল। এই সব কিছু আমার চোখের সামনে হয়েছে। তো আপনি কতজনকে উদ্ধার করতে পেরেছেন? না, আমি ওদিকে ছিলাম না, আমি কাউকে সেভাবে হেল্প করতে পারিনি, কারণ আমার মেন্টাল হেলথ ভালো ছিল না। আমি এইসব আমার চোখের সামনে দেখে আমি অনেক বেশি ভেঙে পড়ছিলাম। তো আমি কাউকে তখন হেল্প করতে পারি নাই। বাট আমার সামনে অনেক মানুষ গেছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আর উৎসুক জনতা যারা এসে শুধু ভিড় করতেছিল, তাদের ভিড় করার কোনো মানেই ছিল না। তারা শুধু ভিড় করতেছিল, যে জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারতেছিল না, প্রবলেম হচ্ছিল, অ্যাম্বুলেন্স আসতে প্রবলেম হচ্ছিল, অনেক প্রবলেম হচ্ছিল। এটা আসলেই এটা করা উচিত হয় নাই। তাদের উচিত ছিল তাদেরকে হেল্প করা। মানুষ এসে ভিডিও করতেছিল, দেখতেছিল, হাসতেছিল, অথচ কেউ হেল্প করার জন্য আগে আসতেছিল না। আপনার কোনো সহপাঠী কোনো এই ধরনের কোনো ক্ষতিগ্রস্ত? না, আলহামদুলিল্লাহ আমার কোনো সহপাঠী এরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। বাট আমার এই বিল্ডিংয়ে কয়েকজন ফ্রেন্ড পড়তো, তারাও ঠিকঠাক মতো বের হয়ে আসছে।